অলরাইট বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলে দেখছেন নিউজ পয়েন্ট এবং আমি সঙ্গে রয়েছি সুদাম। তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে যদি আপনি আরো ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে যেটা একটা পুরোনো দিনের রাজত্বের খেলা হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি রাজঘরানাতে যেরকম দেখা গিয়েছিল যে একজনকে সিংহাসন থেকে সরিয়ে আরেকজন বসার চেষ্টা করে। ঠিক তেমন ঘটনাই কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেছে। ওকে? পশ্চিমবঙ্গে এই কারণে ঘটেছে আমরা দেখেছি গতকাল। ওকে? গতকাল একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বেসিক্যালি শান্তনু সেন এবং আরাবুল হোসেন দুজনকে কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত করা হয়েছে। কারণ দেওয়া হয়েছে বেসিক্যালি তারা হচ্ছে দল বিরোধী কাজকর্ম করেছে সেইজন্য কিন্তু তাদেরকে বার করা হচ্ছে। ঠিক আছে, আরাবুলের কথা আমরা বাইরে রাখছি। শান্তনু সেনকে নিয়ে আজকে কথা বলছি। এর পরের ভিডিওতে হয়তো আমরা আরাবুলকে নিয়েও কথা বলব। ওকে, শান্তনু সেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা দেখেছি আরজিকর ঘটনাতে কিন্তু খুব মুখ খুলে কথা বলেছে। বেসিক্যালি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে, মমতা ব্যানার্জিকে মানে সাইডলাইন করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে শান্তনু সেন বেসিক্যালি অ্যাকচুয়ালি আপনি যদি লক্ষ্য করেন বেসিক্যালি বলুন, অ্যাকচুয়ালি বলুন, যেইভাবে বলুন না কেন, তিনি পুরোপুরিভাবে অভিষেক ব্যানার্জির সাইড থেকে কিন্তু কথা বলে থাকে এবং অভিষেক ব্যানার্জির কিন্তু খুব ঘনিষ্ঠ মনে করা হয় শান্তনু সেনকে। এই শান্তনু সেন একসময় কিন্তু প্রাক্তন সাংসদ ছিলেন এবং তিনি কিন্তু একসময় মানে বড় পোস্টে ছিলেন পশ্চিমবঙ্গের এবং মমতা ব্যানার্জি তাকে পুরো একবারে ভালোভাবে কিন্তু রাখার চেষ্টা করেছিলেন। তারপরেও আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে শান্তনু সেন কিন্তু আরজি করের সময় কিন্তু মমতা ব্যানার্জিকে একদম সাইডলাইন করার চেষ্টা করেছে। অর্থাৎ দলবিরোধী কাজকর্ম করেছে। যেহেতু মমতা ব্যানার্জি বুঝতে পারছিল যে দলের মধ্যে কিছু একটা ঘোটালা ঘটছে, সেইজন্য কিন্তু মমতা ব্যানার্জি সেই সময় চুপ ছিল এবং পুরো গেমটা কিন্তু একদম ঠান্ডা হওয়া অবস্থায় কিন্তু যাওয়ার দিকে কিন্তু তিনি বসেছিলেন। এখন যখন তিনি দেখছেন যে পুরোপুরিভাবে গেমটা কিন্তু ঠান্ডার দিকে চলে যাচ্ছে, একদম পুরো ঠান্ডার দিকে যেই গিয়েছে একবার গেমটা, এখন কিন্তু মমতা ব্যানার্জি স্টেপ নেওয়া শুরু করেছে এবং দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বড় বড় জেলা মানে বড় বড় নেতা রয়েছে, বড় বড় মুখ রয়েছে, তাদেরকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন আপনি যদি ভালো করে দেখেন যে আরাবুল হোসেনকে কিন্তু বেসিক্যালি ভাঙড়ে তাদের একটা মানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সেটা নিয়ে পরে আমরা কথা বলব। সেখান থেকে তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। এটা নিয়ে পুরা সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার পরে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন ওঠে এবং সেখানে দেখা যায় কে কোন দিকে রয়েছে। সেখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি বর্তমানে গিয়ে কিন্তু মমতা ব্যানার্জির মেইন স্ট্র্যাটেজিক যেটা লোকেশন যেটা ধরে রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে যেইসব জায়গাগুলোতে পুরোপুরিভাবে মমতা ব্যানার্জির হাতের কাছে ছিল না সেইসব জায়গাগুলোতে কিন্তু নিজের লোক বসানোর চেষ্টা করছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি শান্তনু সেন যিনি পুরো মানে চিল্লাহাল্লার দিক থেকে বলুন, যেখান থেকে দিক থেকে বলুন, মানে তিনি একসময় চিকিৎসক ছিলেন, তার স্ত্রী চিকিৎসক রয়েছে, তার স্ত্রী কিন্তু কাউন্সিলর রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই শান্তনু সেনকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছে। এবার মেইন প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে, এটা কি শান্তনু সেনকে বহিষ্কার করা নাকি এটা পুরোপুরিভাবে ইনডাইরেক্টলি ভাবে কিন্তু একবারে অভিষেক ব্যানার্জিকে একটা ওয়ার্নিং দেওয়া। যে অভিষেক ব্যানার্জি কি করছে দলের মধ্যে কিন্তু একটা গুঞ্জন করার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা আগেও বলেছি কিন্তু অভিষেক ব্যানার্জির নামে অনেকগুলো কেস চলছিল। সেই নিয়ে কিন্তু পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে। তারা কিন্তু নতুন খেলার চেষ্টা করছে। নতুন খেলা বলতে যে জিনিসটা সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির নামে যে লিপস অ্যান্ড বন্ডস রয়েছে, কয়লা ঘোটালা রয়েছে, এইসব নিয়ে ইডি এবং সিবিআই নিয়ে পুরোপুরি কিন্তু এগুলা ঘোটালা মানে ছানবিন করছিল এবং ছানবিন করার পরে আমরা দেখতে পেয়েছি সেই ফাইল কিন্তু আমরা মানে খবর মারফতে জানতে পেরেছি যে দিল্লিতে পৌঁছে গেছে। এবার দিল্লির নেতৃত্ব কিন্তু এটাকে আগাচ্ছে না। আগাচ্ছে না মানে তারা চাচ্ছে পুরোপুরি রাজনৈতিক গেমটাকে চেঞ্জ করার। মমতা ব্যানার্জিকে চেঞ্জ করা। কারণ বিজেপিও জানে যে মমতা ব্যানার্জির মুখ দেখে কিন্তু আজকাল লোক কিন্তু ভোট দেয় তৃণমূলকে। তারা অভিষেক ব্যানার্জির মুখ দেখে দেয় না। অভিষেক ব্যানার্জি হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে তিনি হচ্ছে বেসিক্যালি সাংসদ রয়েছে। সে জায়গা থেকে তিনি কিন্তু একজন সাংসদ হিসেবে। কিন্তু গোটা রাজ্যের মুখ যদি কাউকে দেখতে চায় সেটা হচ্ছে বেসিক্যালি মমতা ব্যানার্জি। হয়তো বিজেপি এটা চাচ্ছে যে মমতা ব্যানার্জিকে সাইডলাইন করে আমরা কি করব বেসিক্যালি অভিষেক ব্যানার্জি এবং বিজেপির তরফ থেকে যদি আমরা দেখি শুভেন্দু অধিকারী বা কোন একটা নেতার মধ্যে কিন্তু একটা কিন্তু ফাইট লাগানো যেতে পারে যে কে মুখ্যমন্ত্রী হবে। সেক্ষেত্রে কিন্তু বিজেপি কিন্তু মানে পজিটিভ দিকে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুরো গেমটাই চেঞ্জ করে রেখেছে একমাত্র মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি গেমটা চেঞ্জ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিজেপির কোনো জায়গাই পাবে না। বিজেপি একমাত্র জায়গা যেহেতু পাচ্ছে না সেটা তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে মমতা ব্যানার্জি চাচ্ছে যে প্রত্যেকটা যে ২০২৬ এর ইলেকশনের আগে প্রত্যেকটা জায়গাতে যাতে তার একদম মজবুত জায়গা হয়ে থাকে। সেখানে যাতে অভিষেকের যত ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে যাতে কম টিকিট দেওয়া যেতে পারে। এজন্য মমতা ব্যানার্জি কখনোই কিন্তু অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেয় না। কারণ মমতা ব্যানার্জির মনেও কিন্তু একটা ভয় রয়েছে যে, যেকোনো সময় হয়তো ফাঁদে পা দিতেই পারে অভিষেক ব্যানার্জি। দেখুন ইয়ং বয়স রয়েছে অভিষেক ব্যানার্জি। আমরাও ইয়ং বয়স রয়েছি। আমরাও ফাঁদে পা দিতে পারি। তো সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি কোনো একটা ব্যতিক্রম যেতে পারে না। কেন এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে যে, অভিষেক ব্যানার্জিকেও কিন্তু সাবধানে থাকা উচিত। কারণ অভিষেক ব্যানার্জি সব দিক থেকে ফেঁসে রয়েছে। হয়তো অভিষেক ব্যানার্জিকে হচ্ছে বেসিক্যালি একটা সুইসাইড বোম যেমন ইউস করা হয়, সেক্ষেত্রে এরকম ইউস করে কিন্তু বিজেপি কি চাচ্ছে বেসিক্যালি তৃণমূলের মধ্যে সেটাকে ফাটাতে চাচ্ছে। এমনও হতে পারে যে আমরা দেখেছিলাম, আমরা আগেও বলেছি যে, মহারাষ্ট্রে যেরকম ঘটেছে এনসিপির ক্ষেত্রে শরদ পাওয়ারের থেকে ভাগ করে অজিত পাওয়ার, ওকে সেখান থেকে ভাগ করে নিয়ে আসা হয়েছিল। সাথে কতজন বিধায়ক বেরিয়ে এসেছিল। দল পুরোভাবে কমজোর হয়ে যাচ্ছে। এখন তৃণমূলকে কমজোর করার একটাই কারণ হতে পারে অভিষেক ব্যানার্জিকে চাপে ফেলে অভিষেক ব্যানার্জি যাতে ৩০-৪০ জনের কাছাকাছি বিধায়ক নিয়ে দল থেকে বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে সেটার লাভ কিন্তু বিজেপি তুলতে পারবে। অর্থাৎ
এখনো পর্যন্ত বিজেপি যেহেতু মমতা ব্যানার্জির সমকক্ষ কাউকে তুলে ধরতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জিকে যদি সাইডলাইন করে দেওয়া হয়, অভিষেক ব্যানার্জিকে যদি মুখ্য পদে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এবং সাথে যদি অন্য কোনো একটা নেতার ক্ষেত্রে তুমি তুলনা করে প্রধান মুখ্যমন্ত্রী ভোট কিন্তু লড়া যেতেই পারে। ওকে? তো এখন পর্যন্ত যে কথাটা উঠছে সেটা হচ্ছে শান্তনু সেনকে বহিষ্কৃত করা হয়েছে। শান্তনু সেনের কথা আমরা ফেরত যদি চলে আসি, সেক্ষেত্রে আরেকটা নিউজ বেরিয়ে আসে, সেটা হচ্ছে তার ওয়াইফকে নিয়ে, ওকে? তার স্ত্রীকে নিয়ে। মনে করা হচ্ছে যে তার স্ত্রীকেও কিন্তু বেসিক্যালি তৃণমূলের থেকে দূরে রাখা হচ্ছে। ওকে? কারণ এটা বলা হচ্ছে যে তৃণমূলের কোনো একটা গ্রুপ রয়েছে, হয়তো WhatsApp গ্রুপ, সেখান থেকেও কিন্তু তার ওয়াইফকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে খবর আসছে। ওকে? তার স্ত্রী অ্যাকচুয়ালি কাউন্সিলর রয়েছে। এখন তার স্ত্রীও বলেছে, "আমরা মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করা শিখেছি। সুতরাং মমতা ব্যানার্জি আমাকে কাউন্সিলর বানিয়েছে। সেক্ষেত্রে আমি মমতা ব্যানার্জির লয়াল হয়ে থাকবো।" এরকম ১৯-২০ এর কথা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তার স্ত্রীকে এখনো বহিষ্কৃত করা হয়নি। তার স্ত্রী এখনো কাউন্সিলর রূপেই রয়েছে। ওকে? কিন্তু প্রশ্ন সবার মুখের মধ্যে একটাই উঠে আসছে, সেটা হচ্ছে তার স্ত্রীকেও কি সরিয়ে দেওয়া হবে? শান্তনু সেনকেও কি সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু, সুতরাং এটা কি একটা নোটিশ পাঠানো হচ্ছে বেসিক্যালি অভিষেক ব্যানার্জিকে যে বেশি লাফালাফি করলে তোমার ঘনিষ্ঠ সবাইকে কিন্তু কি করতে হবে? দল থেকে হাতছাড়া হতে হবে। তো দল কিভাবে বানানো হচ্ছে, কিভাবে না বানানো হচ্ছে সেটার দিকেও কিন্তু ধ্যান রাখতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যেইটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে আরাবুল হোসেনকে বের করে দেওয়া হয়েছে। শান্তনু সেনকে বার করে দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি বেসিক্যালি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ একজন রয়েছে রাজন্যা। রাজন্যাকেও কিন্তু বেসিক্যালি একটা মহালয়ার আগে একটা ফিল্ম মেকিং করার জন্য তাকেও দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। সে মানে পুরোপুরিভাবে কিন্তু যারা অভিষেক ঘনিষ্ঠ রয়েছে তারা কিন্তু যখন আমরা দেখেছিলাম আর জি করের মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জি ছিল, সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে ঘেরার জন্য কিন্তু প্রচুর কার্যকলাপ করা হয়েছিল। সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু এই জিনিসটাকে ঠান্ডা অবস্থায় যাওয়ার কিন্তু চেষ্টা করছে যে যতদিন না ঠান্ডা হয় ততদিন কিন্তু আমি অ্যাকশন নিতে পারব না। এখন যেহেতু সেটা ঠান্ডা হয়ে গেছে, অবস্থাটা একদম শিথিল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি অ্যাকশন নেওয়া শুরু করেছে এবং অ্যাকশন কাদের বিরুদ্ধে হচ্ছে? সেই সব বড় নেতা যারা কিন্তু বেসিক্যালি মমতা ব্যানার্জিকে চাপে ফেলানোর চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন যে মহালয়ার মতো জায়গাতে, যেখানে হচ্ছে এই যে ঘটনাটা, যেটা আর জি করের ঘটনা, সেটা যাতে উত্তপ্ত অবস্থায় ছিল, সেই সময় আমরা দেখেছিলাম রাজন্যা হালদার, যিনি কিন্তু বেসিক্যালি তৃণমূলের একদম নেত্রী, যাকে একদম কোর নেত্রী বলা হয়, তাকে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় মানে বক্তৃতা দিচ্ছিল। তারপরে দেখা যায় তার পরের বছর দেখা যায় তাকে মঞ্চ থেকে বার করে দেওয়া হয়। বার করে দেওয়া হয় বলছি না, যে মঞ্চে না থেকে তাকে হচ্ছে নিচে কাজকর্ম করার জন্য দেওয়া হয়ে থাকে। সুতরাং খেলাটা কিন্তু খুব ছড়িয়ে পড়তেছে এবং ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে কে কোন পাশে রয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি আগের থেকে বুঝার চেষ্টা করছে যে এই পাশে রয়েছে তাকে সেই পাশ থেকে কিন্তু খেলতে দেওয়া যাবে না। ওকে? কে খেলবে, কে খেলবে না সেটা কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে অভিষেক ব্যানার্জিকে সাইডলাইন করার চেষ্টা হচ্ছে। অভিষেক ব্যানার্জির যত লোকজন রয়েছে তাদেরকে সাইডলাইন করা হচ্ছে। শান্তনু সেনের কথাতে আসি যে বেসিক্যালি সেবাশ্রয় বলে একটা নতুন মানে একটা কাজকর্ম চালু করেছে বেসিক্যালি লোকসভা বলছি, বিধানসভা ইলেকশনের আগে ডায়মন্ড হারবারে। সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাজকর্ম হচ্ছে। বেসিক্যালি প্রায় ১৫০ জনের কাছাকাছি চিকিৎসক কিন্তু এই যে বেসিক্যালি ডায়মন্ড হারবার রয়েছে, সেখানে যতগুলো বিধানসভা রয়েছে, ৬ টি থেকে ৭ টি বিধানসভা রয়েছে। সেইসব জায়গাগুলোতে মানে কি করা হচ্ছে? বেসিক্যালি মান্থলি বা রুটিনলি একটা চেকআপ করানো হচ্ছে। সেখানে লোকজনের হচ্ছে যত মানে অসুবিধা রয়েছে সেইসব দেখা হচ্ছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি আর.জি. করের মতো একটা ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যে বেসিক্যালি ডাক্তারদের একসাথে নিয়ে কাজ করা, সেটা কিন্তু একটা দেখানোর চেষ্টা করানো হচ্ছিল। সেটা হচ্ছে বেসিক্যালি ডায়মন্ড হারবারে এবং অভিষেক ব্যানার্জি তার দ্বারা কিন্তু পুরোপুরি আমরা দেখেছিলাম যে একটা বাচ্চার ক্ষেত্রে কিংবা কিছু ক্ষেত্রে হয়তো অভিষেক ব্যানার্জির খুব নাম উঠে এসেছিল। কারণ সেবাশ্রয় সেখানে হচ্ছে চিকিৎসার দ্বারা সেখানে ঠিক হয়ে গিয়েছিল। তো অর্থাৎ অভিষেক ব্যানার্জির একটা ইমেজটাকে কিন্তু বিল্ড করা হচ্ছে। এবার অভিষেক ব্যানার্জির ইমেজ যখনই বিল্ড করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে এই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে। ওকে? অর্থাৎ পশ্চিমবঙ্গে মানে রাজনীতিতে যাতে অভিষেক ব্যানার্জি কখনো ঢুকতে না পারে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি কেন্দ্রের রাজনীতিতে রয়েছে, কেন্দ্রের মধ্যে খেলা খেলবে, সেক্ষেত্রে হতে পারে ইন্ডিয়া গঠবন্ধন যদি জিতে আসে লোকসভা ইলেকশন তো হয়ে গেছে, মানে যদি প্রধানমন্ত্রী গঠন করতে পারবে, অর্থাৎ কংগ্রেস বা আম আদমি পার্টি কিংবা তৃণমূল মিলে যদি গঠন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অভিষেক ব্যানার্জিকে একটা বড় পদ দেওয়া যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি অভিষেক ব্যানার্জিকে ঢুকানো হয়, সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির সমস্যা হবে। অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ হয়ে পরিণত হতে পারে। এরকম আমরা খবরে শুনতে পাচ্ছি। এর বিষয়ে কিন্তু আমার কোনো ব্যক্তিত্ব নিজের মতামত নেই। সেগুলো হচ্ছে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সংবাদ মাধ্যমের দ্বারাই কিন্তু আমি এইসব বার্তা বলছি। এসব বাদ দেন, ওসব বাদ দেন। কিন্তু এখন পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু খেলা শুরু করে দিয়েছে। অর্থাৎ ২০২৬ এ যেহেতু ইলেকশন রয়েছে, আর ১.৫ বছরের কাছাকাছি ইলেকশন রয়েছে। সুতরাং ১.৫ বছরের আগে কিন্তু সবকিছু কিন্তু একদম মানে সবকিছু কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করছে। আমি নাম হয়তো আরাবুল হোসেন বলছি। আরাবুল নয়, আরাবুল ইসলাম হবে। ওকে? আরাবুল ইসলামকে বার করে দেওয়া হয়েছে। আরাবুল ইসলাম নিয়ে আরেকটা ভিডিও হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরাবুল ইসলামের লোকজন যারা রয়েছে, এলাকার যারা লোকজন রয়েছে, প্রচন্ড উল্লাস হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে, এইসব বিষয় চলতে থাকবে রাজনীতিতে। কারণ রাজনীতি বলে কথা এবং সামনে যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনে তৃণমূল পজিটিভ দিকে রয়েছে। সেই পজিটিভ দিকগুলোকে মানে বেসিক্যালি মানে একদম প্লাস পয়েন্টে থাকা জায়গাগুলোকে মাইনাস পয়েন্ট বানানোর চেষ্টা করছে তৃণমূলের ভিতরের লোকজনই। অর্থাৎ দলের মধ্যে বিভীষণ সৃষ্টি হয়ে গেছে। সুতরাং দলের মধ্যে বিভীষণ যাতে না সৃষ্টি হতে পারে কিংবা দলকে যাতে ২০২৬ এ কোনো মানে ক্ষতিপূরণ যাতে না হতে পারে। হতে এরকমও পারে বেসিক্যালি সিপিএম এগিয়ে গেল কিংবা বিজেপি এগিয়ে গেল। এরকম যাতে ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ধ্যান কিন্তু মমতা ব্যানার্জি রেখেছে। সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে।
আপনারা যারা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা করতে পারেন। আপনারা করেছেন জন্যই আজকে আমাদের চ্যানেলটা এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আপনারা যদি আরো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা আরো এগোতে পারবে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।